জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমি তেমন কোনো কথা বলবো না। আজকে আমাদের এই অনুষ্ঠানে গীতবাক্যে উত্তরবঙ্গের বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আলী বক্তব্য পেশ করেছেন আপনাদের সামনে। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত আহ্বায়ক উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বশিরউদ্দিন আহমদ স্যার। আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সদ্য অবসরপ্রাপ্ত প্রফেসর জিল্লুর রহমান স্যার। স্যার আপনাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিদ্যা অর্জন কেন করতে হবে? বিদ্যা অর্জন এই জন্য করতে হবে, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন সূরা আল-আরাফের ভিতরে যে প্রথম যে 5টি আয়াত নাযিল হয়েছিল সেখানে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার প্রাকৃতিক পদার্থ থেকে, আর কি করেছেন? তোমাকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যা আপনি জানতেন না। কিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন? কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আরেক জায়গায় বলেছেন, ফাদলুল আলিমি আলা রাবিকা ফাদলু আলা আবনাকা, ফাদলুল আলিমি আলা রাবিকা ফাদলু আলা আবনাকা। আলিম ব্যক্তির মর্যাদা, অর্থাৎ শিক্ষিত ব্যক্তির মর্যাদা আলিম ব্যক্তির উপরে, তার অশিক্ষিত ব্যক্তির উপরে এত অনেক, যেমন সাধারণ মানুষের তুলনায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এত মর্যাদাবান শিক্ষিত মানুষ সমাজের বর্তমান যে প্রেক্ষাপট, যত বড় বড় দুর্নীতি শিক্ষিত লোকরা করছে, এটি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের। সুতরাং সেই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা আমাকে দুর্নীতি থেকে রক্ষা করবে। এই শিক্ষা